হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবারও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো রুই মাছ দিয়ে পটল আমি কিভাবে রান্না করি। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি কয়েকটি পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর খোসা ভালোভাবে ছুলে পটলগুলোকে কেটে নিতে হবে। আপনারা যেরকম শেপ করে ইচ্ছা কেটে নিতে পারেন। এখানে আমি আলুও কেটে নিয়েছি। তারপর কেটে রাখা পটল আর আলুগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর আমি চলে গেলাম মাছ ভাজি করার জন্য। তো মাছ ভাজি করার জন্য প্রথমে মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে এতে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। কিছুক্ষণ এভাবে মাখিয়ে রেখে দিলে মাছ ভাজি অনেক ভালো হয়। তো তারপর আমি একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। কিছুক্ষণ এক পাশ মাছ ভাজার পরে মাছগুলোকে উল্টিয়ে অন্য পাশও ভেজে নিতে হবে। মাছ ভাজি করা হয়ে গেলে সেই তেল ফেলে না দিয়ে সেই তেলেই আমি তরকারি রান্না করব। তো মাছগুলো উঠিয়ে নিয়ে একটা কড়াইতে ওই তেলগুলো দিয়ে দিই। তারপর এখানে কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি গুঁড়ো মশলা যেমন ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, হলুদ, শুকনো ঝালের গুঁড়ো এই সব কিছু দিয়ে দিব। তারপরে এই সব কিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প পরিমাণে পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। তারপর বেশ কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিব আদা। আমি এগুলা বেটে দিইনি, এজন্য আমি এভাবে দিয়েছি। তারপর এই সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে আমরা কেটে রাখা সেই পটল আর আলুগুলো অ্যাড করে দিব। তারপরে এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে অতিরিক্ত পানি অ্যাড করা যাবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। আমি এখানে অল্প একটু পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখি সবজি থেকেও পানি বের হয়ে গিয়েছে। মনে রাখবেন রান্না করার ক্ষেত্রে প্রথমে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, কারণ সবজি থেকে এক্সট্রা পানি বের হয়, সেটা দিয়েই প্রথমে কষানোর চেষ্টা করবেন। তো সেভাবে আমিও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম সবকিছু। তারপরে আবারও পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ওইদিকে রান্না হতে থাক আর এদিকে আমি ভাজা মাছ নিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। এটা আমার স্বভাব, আমার ভাজা মাছ খেতে খুবই ভালো লাগে, এজন্য আমি বেশি করে মাছ ভাজি যাতে আমি অল্প কয়েক পিস ভাজা মাছ খেয়ে নিতে পারি। তো যাই হোক, ওদিকে আমার তরকারি প্রায় হয়ে আসলো। আমি রান্না করতে গেলে চুলা, কড়াই, ফ্রাই প্যান সবই এরকম নোংরা হয়ে যায় বেশি, তো নেভার মাইন্ড। তো তারপর ঢাকনা উঠিয়ে আমি এক পর্যায়ে চেক করে নিচ্ছিলাম চামচ দিয়ে যে সিদ্ধ হয়েছে কিনা পটল আলুগুলো। তো এই পর্যায়ে এগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে। তো পানি যখন প্রায় শুকিয়ে আসবে তখন আমি এখানে ভেজে রাখা সেই মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে হালকা করে নেড়ে দিতে হবে, বেশি জোরে নাড়া যাবে না বা বেশিক্ষণ নাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ পর পর চেক করতে হবে আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। আমি যেহেতু বেশি ঝোল রাখবো না সেহেতু আমি অনেকক্ষণ ধরে এটা জাল দিব। আপনারা যদি মনে করেন ঝোল বেশি রাখবেন তাহলে তখনই নামিয়ে ফেলবেন। তো এই তো ঝোল প্রায় শুকিয়ে এসেছে, আমার রান্নাও কমপ্লিট। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।